এই ধরনের ফটোগুলো কিভাবে তৈরি করবেন খুব সহজে তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমত আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। তো এখানে সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন যে ঈদ মুবারক ফটো ফ্রেম। তো এটা লেখার পরে আপনি সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তো দেওয়ার পর নিচে আসবেন, আসার পরে আপনার এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। যাদের ফোনে ইনস্টল আছে তো ভালো কথা, যাদের ফোনে ইনস্টল নাই তারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল আছে তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো আপনারাও ইনস্টল করে ওপেন করে নেবেন। তো তারপরে একটি অ্যাড আসছে, তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। তো উপরে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। তো অ্যাডটা কেটে গেল। তারপরে এখানে আছে ঈদ মুবারক দল ছাড়া, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে অনেকগুলো আছে, যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে খুব ইজিভাবে নিতে পারেন। তো এখানে আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে একটি ছবি নিয়ে দেখাচ্ছি। ধরেন যে আমার এটা ভালো লাগলো, তো এখান থেকে আমরা কীভাবে ছবি এড করবো এটা আমরা আপনাদেরকে দেখাই দিই। তো ছবির উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে লেখা আছে আনলক। তো এইখানে ক্লিক করলে একটি অ্যাড আসবে, তো আমাদের একটি অ্যাড দেখতে হবে। তো আমরা অ্যাডটা দেখে নিই আনলকে ক্লিক করে। তো অলরেডি আমাদের অ্যাডটা দেখা শেষ। এখন আমরা গুণ চিহ্ন দিয়ে কেটে দেবো। তো কেটে দেওয়ার পর এখানে কাছে ওপেন করুন, তো এখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিটা শো হয়ে যাবে, যেই ছবিটা আপনি মানে ফটো তৈরি করবেন তো ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো উদাহরণস্বরূপ আমি এই ছবিটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে উপরে যেটা আছে এখানে ক্লিক করলাম। তো একটি ছোটোখাটো একটা অ্যাড আসছে। তো অ্যাডটা শেষ। তো এখানে কন্টিনিউ লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে উপর টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনার ছবিটা এখানে বসাবেন। তো যতটুকু প্রয়োজন লাগে ততটুকু বসাই নেবেন। তো ছবিটা অলরেডি বসানো শেষ। তো এখানে নিচে আপনি যদি চান যে ছবিটা চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন বা আপনার ছবিটা ভালো লাগে না, তো এটা আপনারা চেঞ্জ করবেন কীভাবে? চেঞ্জ করতে জন্য এখানে প্লাস আইকন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটি ছবি নিয়ে নেবেন। নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করবেন। তো সেম টু সেম আবার আগের মতো করে এরকমভাবে বড় করে নেবেন। তো অলরেডি দেখেন ছবিটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনারা সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য এখানে নিচে দেখেন ডাউন অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে একটা ছোটোখাটো অ্যাড আসবে, তো অ্যাডটা আমাদের দেখতে হবে। তো আমরা অ্যাডটা দেখি। তো এখানে আমরা কেটে দিলাম অ্যাডটা। তো অলরেডি দেখেন ছবি সেভ হয়েছে, মানে ছবিটা অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো এখানে অলরেডি গেলেও ছবি কীভাবে পোস্টার তৈরি করবেন তো এটা আপনার দেখালাম। তো আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো আছে, যেমন আমি এখান থেকে বের হইলাম। এখানে দেখেন যে যারা বিএমপি করেন তারা খুব ইজিভাবে বিএমপির যে পোস্টারগুলো আছে তা খুব ইজিভাবে এখান থেকে মানে আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে খুব ইজিভাবে ব্যবহার করতে পারেন। তারপর আমি এখান থেকে ব্যাক দিলে এখানে আমলিক যারা করেন তাদের জন্য এখানে মানে ফিল্মগুলো আছে, তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। মানে বিএমপি আমলিক দুটোটার জন্য এখানে আসে। তো তারপরে যারা মুসলিম বা জামায়াত যেটা বলেন না কেন, আপনারা চাইলে এখান থেকে ইসলামিক যে এইগুলো আছে মানে ফিল্মগুলো আছে এখানে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে অনেকগুলো আছে, তো আপনার চাইলে অনেকগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই দেবেন কমেন্টে। আর নেক্সট টাইম কী ভিডিও বানাবো অবশ্যই সেটা কমেন্টে জানাই দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।